হিজরি সাল হিজরি মাসের গুরুত্ব মুসলিম জীবনে সবচেয়ে বেশি। আজ আমরা মুসলিম উম্মাহ হিজরি সাল সম্পর্কে, হিজরি মাস সম্পর্কে, তারিখ সম্পর্কে অনেকেই জানি না, অথচ ইংরেজি মাস সম্পর্কে ক্লাস 1-2 এর বাচ্চারা পর্যন্ত জানে। আর হিজরি সালের আজকে কত তারিখ, কত সাল, এটা সাধারণ পাবলিক তো জানেই না, অনেক আলেম ওলামা পর্যন্ত জানে না আজকে মুহররম মাসের কত তারিখ, এটা হিজরি কত সাল। অথচ আপনি একটু চিন্তা ভাবনা করেন, মুসলমানদের যত ইবাদত বন্দেগী আছে অধিকাংশ ইবাদত বন্দেগীগুলো হিজরি মাস, হিজরি তারিখের সাথে সম্পৃক্ত। যেমন 1 নাম্বার, মুহররম মাসের আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখ, যেদিন মুহররমের 10 তারিখ সেদিনই আশুরার রোজা। আপনি একটু সামনে বাড়েন, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে 20 3টি রোজা, এটাও হিজরি মাসের সাথে জড়িত। আপনি রমজান মাসে ইবাদত করবেন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভের নাম রোজা, এটাও রমজান মাসের মধ্যে আদায় করতে হয়। আপনি একটা হজ করবেন, হজের মতো ইবাদত, এটাও হিজরি সালের সাথে সম্পৃক্ত। আপনি ঈদুল ফিতর আদায় করবেন, হিজরি সালের সাথে সম্পৃক্ত। ঈদুল আজহা পালন করবেন, হিজরি সালের সাথে সম্পৃক্ত। মুসলমানদের অধিকাংশ ইবাদত বন্দেগী হিজরি মাস, হিজরি বছরের সাথে সম্পৃক্ত। অথচ আজ মুসলিম উম্মাহ সেই হিজরি সালের খবর জানে না, হিজরি বছরের খবর জানে না, হিজরি মাসের খবর জানে না, হিজরি তারিখের খবর জানে না, শুধুমাত্র ইংরেজি নিয়ে পড়ে আছে। অথচ ইংরেজি মাস, ইংরেজি বছরের সাথে মুসলিম উম্মার কোনো ইবাদতের বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। আপনাকে যদি বলা হয় রমজানের রোজা রাখবেন, আমরা শুধু রমজান মাসের মধ্যেই রাখি, অথচ ইংরেজি মাসের মধ্যে কখনো রমজান পড়ে ফেব্রুয়ারিতে, কখনো রমজান পড়ে মার্চে, কখনো রমজান পড়ে এপ্রিলে, ইত্যাদি মাসের মধ্যে রমজান মাস চলে যায়, যায় না? আমরা এবছর মাহে রমজান পালন করছি কোন মাসে? মার্চ মাসে নাকি? মার্চে না, এর আগে অন্য তারিখের মধ্যে করছি, কিন্তু রমজান এই রমজান মাসের মধ্যেই পালন করা হয় আরবিতে। আরো মজার বিষয় হলো ইংরেজি মাস 30 দিনে যায়, 31 দিনে যায়, 28 দিনে যায়, একটু খেয়াল করেন। কিন্তু আরবি মাস কখনো 31 দিনে যায় না, 29 যায় আর 30-এ যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই হিজরি মাসের সাথেই প্রকৃত পক্ষে মাসের সম্পর্ক বছরের সম্পর্ক। জানুয়ারি মাস নির্ধারিত আছে, জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, 4 বছর পরে পরে লিপ ইয়ারের মাধ্যমে আসে 29 দিন, তাই না? যারা মোটামুটি লেখাপড়া করছেন তারা তো জানেন। মার্চ মাস 31 দিন, এরকমভাবে ইংরেজি বছরের মাসগুলো নির্ধারিত। 30-এর মাস, 31-এর মাস, 28-এর মাস, এটা নির্ধারিত, এটা আমাদের মন গড়া হয়ে গেছে। কিন্তু হিজরি মাস, হিজরি সাল, এই যে তারিখ, 31 দিনে কোনো মাস হয় না, 30 দিনে মাস হয় অথবা 29 দিনে মাস হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রকৃতপক্ষে গোটা পৃথিবীর নাস্তিকদের কাছে আমরা চ্যালেঞ্জ ছড়ে দিতে পারি যে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো না, রসুলকে বিশ্বাস করো না, ইসলামের হুকুম হাকামগুলোকে বিশ্বাস করো না, তোমরা শুধুমাত্র এই চাঁদের দিকে তাকাও, তাহলেই তোমরা আল্লাহকে খুঁজে পাইবা, ইসলামের সত্যতা খুঁজে পাইবা ইনশাআল্লাহ। শুধুমাত্র এই বিষয়গুলোর দিকে তাকাইলে হবে। এই কথাটা বাস্তবসম্মত। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আসমান এবং জমিন বানাইছি, রাত্র এবং দিন বানিয়েছি। বুদ্ধিমান যারা আছো তোমরা তোমাদের বিবেকটাকে একটু খাটাও, এই আসমানের দিকে নজর দাও, জমিনের দিকে নজর দাও,
দিন এবং রাতের দিকে নজর দাও, তাহলেই তোমরা অনেক কিছু বুঝতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতে কারিমার মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কত মহান সেই সত্তা যিনি আসমানের মধ্যে বুরুজ সৃষ্টি করলেন, আসমানের মধ্যে তারকা সৃষ্টি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ সৃষ্টি করলেন, সূর্য সৃষ্টি করলেন, দিন বানাইলেন, রাত্র বানাইলেন। তোমরা শুধুমাত্র এখান থেকে উপদেশ গ্রহণ করো, একটু চিন্তা ভাবনা করো। তুমি কোনো একটা জিনিস যদি রাস্তার মধ্যে পরিচালনা করতে চাও, ছোট গাড়ি হোক কিংবা বড় গাড়ি হোক, তুমি যদি চালকবিহীনটাকে ছেড়ে দাও, তাহলে ওই গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে যাবে না। যেই কোনো সময় ওই গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে, গাড়ি নিজে নিজে চলতে পারে না। আপনি যদি সঠিক রাস্তা দিয়ে নাও পরিচালনা করেন, যদি সুইচের মধ্যে একজন টিপ দিয়ে দেন, ওই টিপ দেওয়ার জন্য একটা মানুষ দরকার, পরিচালক দরকার। একটা গাড়ি রাস্তার মধ্যে চলবে, পরিচালক ছাড়া চলে না। আর মাথার উপরে বিশাল আসমান, কোনো খুঁটি নাই, সেই আসমান পরিচালনা করবে এমন একজন পরিচালক থাকার দরকার। মাথার উপরে যে তারকাগুলো আছে, এই তারকাগুলোকে পরিচালনা করার জন্য একজন পরিচালক দরকার। চাঁদ আছে, সূর্য আছে, চাঁদ এবং সূর্যের কারণে দিন হয়, রাত হয়। এই চাঁদ এবং সূর্য নির্দিষ্ট একটা রাস্তা দিয়া চলে, এই রাস্তা দিয়া নিজে নিজে চলে না। চাঁদ এবং সূর্য, তারকা, আসমান, জমিন সব কিছুর একজন পরিচালক আছে। জোরে বলেন, সেই পরিচালকের নাম কি? জোরে কন্যা, সেই পরিচালকের নাম কি? আজকে সারা পৃথিবীতে ঘুরলে দেখা যায় অনেক মানুষ আছে যাদেরকে মানুষ বলে নাস্তিক। তারা বলে যে আসমান নিজে নিজে হয়েছে, জমিন নিজে নিজে হয়েছে, প্রকৃতি নিজে নিজে হয়েছে, এর কোনো পরিচালক নাই। তাদের জন্যই বলবো, শুধু চাঁদের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, তারকার দিকে তাকান, আল্লাহর সৃষ্টি জগতের দিকে একটু নজর দেন, আপনি খুঁজে পাবেন অবশ্যই এগুলোর একজন পরিচালক আছে। যিনি পরিচালক, কি বলি আমরা? আল্লাহ।